এই যে আমরা দেখতে পাচ্ছি যে আপনাদের সেনাবাহিনী কর্তৃক একটি প্রকল্প এখানে শুরু হয়েছে। এই প্রকল্পটি কতদিন যাবত শুরু হয়েছে, এর প্রতিফলন কি হতে পারে এবং কতদিন লাগবে, এর ব্যয় কত? ঢাকা শহরের মাঝখানে এই বিরাট দুটি খালকে যদি সংরক্ষণ না করা হয়, তাহলে এই বিশেষ করে এই দুটা খালের আশেপাশে যে এলাকাগুলো রয়েছে, মগবাজার, তারপরে মেরুল বাড্ডা, গুলশান, মহানগর, উলন, এই সমস্ত 30 স্কোয়ার কিলোমিটার এই জায়গার যে বর্ষাকালে যে জলাধার যে পরিমাণে বন্যা সৃষ্টি হয়, সেটা এই হাতিঝিল খাল এবং বেগুন খালের যদি অস্তিত্ব না রাখা হয় তাহলে এটা থাকবে না। সেই স্টাডির পরিপ্রেক্ষিতেই অ্যাকচুয়ালি বুয়েট একটা প্রতিবেদন বের করে যে বিশেষ করে হাতিঝিল এবং এই বেগুনবাড়ি খালে যদি আমরা এটাকে জলাধারটাকে সংরক্ষণ করি, তবে আমাদের যে ন্যাচারাল যে ব্যালেন্সটা এই খালের সাথে ফার্দার ডাউন স্ট্রিমে রামপুরা ব্রিজের পরে নড়াই খাল, তারপরে এখানে বালু নদীর যে সংযোগটা সেটা অব্যাহত থাকবে। এছাড়াও এই খালের পাশাপাশি বনানী খাল এবং গুলশান খালের যে একটা সমন্বয় ধারা আছে সেটা রক্ষা পাবে। বুয়েট মনে করলো যে এটাকে সংরক্ষণ করে প্রপার খনন কাজ করা উচিত। এর পরবর্তীতে তারা দেখলো যে টঙ্গী ডাইভারশন থেকে ফার্দার যদি আমরা আরও ডাউন স্ট্রিমে পূর্ব দিকে আমরা যাই, তো একটা মিসিং লিঙ্ক আমরা পেয়ে যাচ্ছি, যেটা রামপুরার সাথে আমাদের প্রগতি সরণির সাথে টঙ্গী ডাইভারশনে একটা খুবই সুন্দর যোগসূত্র স্থাপন করা যায়। এটাও তারা একটা স্টাডি করলো। এবং এছাড়াও এই যে উলন, মগবাজার, এই সমস্ত এলাকা অনেক উপেক্ষিত ছিল, অনেক বেশি লো ইনকাম পিপলদের জায়গাটা ছিল। এই ডেভেলপমেন্টের ফলে আমরা যদি আশেপাশে যে সমস্ত এই খালের মধ্যে সমস্ত স্লাড যে চলে আসছে সেগুলো যদি আমরা উঠায় দিতে পারি, যদি উঠিয়ে নিয়ে সরাই দিতে পারি, তাহলে এই যে এখানে যে ডিগ্রেডেড এনভায়রনমেন্টে ছিল সেটা যে সুন্দর একটা আবহাওয়া বিরাজ করবে, সেটাও একটা বড় পাওয়া হবে। এবং সাথে সাথে এখানে যে ইকোনমিক যে প্রবৃদ্ধি সেটা অনেক বৃদ্ধি পাবে। বাংলাদেশ সেনাবাহিনী এ ধরনের প্রকল্প অতীতে শুরু করেছিল কিনা, এটি প্রথম না অতীতে আরও করেছে? হিলটাসের সমস্ত জায়গায় আমরা বিভিন্ন রাস্তাঘাট মেরামত করছিলাম, বিশেষত পাহাড়ি অঞ্চলে, দুর্গম অঞ্চলে যে রাস্তার একটা রোডস কমিউনিকেশন যে এস্টাবলিশ করা, সেটার জন্য এই স্পেশাল অর্গানাইজেশনের অনেক বেশি অবদান আছে। পরবর্তীতে অ্যাকচুয়ালি ঢাকা শহরে প্রথমত মিরপুরের সাথে আমরা এয়ারপোর্ট রোডে একটা সংযোগ সড়ক 2005 সনে শুরু করি। এরই পরিপ্রেক্ষিতে এই সফলতার ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনীকে অ্যাকচুয়ালি প্রথমভাবে একটা ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্টের প্রজেক্ট হাতে দেওয়া হয়, যা হাতিঝিল বেগুনবাড়ি ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট নামে পরিচিত। এই প্রজেক্টটার মধ্যে শুধুমাত্র রাস্তা বানানো না, এখানে ওয়াশার কাজ, এখানে স্লাশ রিমুভালের কাজ, এখানে পাইপলাইনের কাজ, সোশ্যাল অ্যাসপেক্ট এবং অন্যান্য আবাসনের কাজ সব কিছুই জড়িত রয়েছে বলে এটার নাম হয় ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট প্রজেক্ট। আমি বলবো এটা শুধু বাংলাদেশ সেনাবাহিনী না, বাংলাদেশেও এ ধরনের প্রজেক্ট আগে অতীতে কখনো নেওয়া হয়নি। কথা বলছি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ নুরুল হুদা সাহেবের সাথে। বেগুনবাড়ি খাল ও হাতিরঝিল প্রকল্পের সাথে আপনারা কিভাবে জড়িত? ধন্যবাদ। বেগুনবাড়ি খাল এবং হাতিরঝিল প্রজেক্টটা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ অর্থাৎ রাজুকের একটা প্রকল্প, এবং রাজুকই আমাদের হাইয়েস্ট বডি একনেক থেকে যে প্রজেক্টটা অনুমোদন হয়েছে সেটা রাজুকের প্রজেক্ট, এবং রাজুকেরকেই ইমপ্লিমেন্টেশনের সেই দায়িত্বটা দেওয়া হয়েছে। সেই প্রেক্ষাপটে রাজুক আমরা এই প্রজেক্টটা এখন বাস্তবায়ন করছি, এবং আমরা বাস্তবায়ন করতে গিয়ে এটার বিভিন্ন কম্পোনেন্ট যেটা আছে সেই কম্পোনেন্টগুলা বিভিন্ন অর্গানাইজেশনের মাধ্যমে আমরা বাস্তবায়ন করতেছি, এবং সেখানে যে সিভিল ওয়ার্কগুলো আছে সেই সিভিল ওয়ার্কগুলা সেনাবাহিনীর স্পেশাল ওয়ার্কস অর্গানাইজেশন SWO ইউনিটের দ্বারা সেটা বাস্তবায়ন হচ্ছে। তার বাইরে LGD রাস্তার পার্টটুকু করতেছে, ওয়াসা আমাদের সিওরেজ ট্রিটমেন্ট এবং আপনার সিওর সিস্টেমগুলোর ইমপ্রুভমেন্ট এবং ওইটাকে অপসারণের জন্য কাজগুলা ওয়াসা করতেছে। আর টোটাল এই কার্যক্রমগুলোকে আপনার মনিটরিং এবং ইভ্যালুয়েশন সহ অর্থাৎ কনসালটেন্সির যে কাজটা, সেই কাজটা আমাদের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বুয়েটের BRTC যে আছে এবং বিশেষ করে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, তারা সেই কনসালটেন্সির দায়িত্বটা পালন করতেছে। বেগুনবাড়ি খালসহ হাতিরঝিল প্রকল্পের উন্নয়ন ব্যয় কিভাবে পরিশোধ হইবে, মোট ব্যয়ের পরিমাণ কত? এই প্রজেক্টের টোটাল আপনার প্রজেক্ট কস্টটা হলো 1480 কোটি টাকা, এই টোটাল প্রজেক্ট কস্ট। তবে এই টোটাল 1480 কোটি টাকা যে প্রজেক্ট কস্টটা বর্তমানে আছে, এইটা কিন্তু আরও বাড়বে। এই কারণে প্রজেক্টটা যখন শুরু হয়
তখন এই শুরুর সময় কিন্তু প্রত্যেকটা আইটেম ওয়াইজ যারা আমাদের প্রজেক্ট প্রিপারেশনের সময় সেটা আইডেন্টিফাই করতে পারে নাই। তার কারণটা হলো ভিতরে অনেকগুলা আপনার সার্ভিস অর্গানাইজেশন ছিল, যেমন আপনার সিওরেজ লাইন, ইলেকট্রিসিটি লাইন, আপনার পানির লাইন, এই জিনিসগুলা তখন আইডেন্টিফাই করা যায় নাই। ইন এডিশন টু দ্যাট আমরা গুলশানের সঙ্গে আপনার ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার সঙ্গে যে একটা আপনার লিঙ্ক রোড যেটা আছে, সেই লিঙ্ক রোডে আপনার ওই যে কানেকশানের জন্য সেখানে যে আমরা গুলশান বনানী বারিধারা লেকের সঙ্গে হাতিঝিল লেকের সঙ্গে আমরা কানেক্ট করতেছি, সেই কানেকশানটা আপনার সেখানে লেকের এই যে কানেকশানটা কন্টিনিউয়াস কানেকশান হবে, সেই কানেকশানের পরিপ্রেক্ষিতে সেখানে দুটা পাশাপাশি ব্রিজ হবে। সেই দুটা পাশাপাশি ব্রিজের যে ব্রিজ কস্টটাও সেখানে অরিজিনালটার মধ্যে ইনকর্পোরেট ছিল না, সেখানে সেই কস্টটাও আসবে। ইন এডিশন টু দ্যাট আমাদের আবার এই যে গুলশান লেকের সঙ্গে যেটা আপনার বাড্ডার সঙ্গে যে লিঙ্ক রোডটা আছে সেখানেও একটা ব্রিজ আসবে। তারপরে কিছু গ্যাস লাইন শিফটিং আছে। এই কস্টগুলা অরিজিনাল ডিপিপিতে এই কস্টগুলা ধরা হয় নাই, যার প্রেক্ষাপটে আমাদের ডিপিপিটা এখন রিকাস্ট করার পরিপ্রেক্ষিতে এই যে কস্টটা আমি বললাম 1480 কোটি টাকা, এই টাকাটা আরও বাড়বে। আমরা সেটাকে রিকাস্ট করতেছি। রিকাস্ট করলে আমরা টোটাল কস্টটা কত দাঁড়াবে সেটা আমরা পরবর্তী পর্যায়ে আমরা বলতে পারবো। আর বর্তমানে আমাদের এই যে আছে সেইটার প্রেক্ষাপটে যেটা আমি বললাম যে সেনাবাহিনীর স্পেশাল ওয়ার্কস অর্গানাইজেশন SWO এবং LGD, ওয়াসা এবং দেশকোর এখানে আপনার লাইন আছে, সেগুলা সহ মিলিয়ে এই অর্গানাইজেশনগুলা রাজুকের তত্ত্বাবধানে, সার্বিক তত্ত্বাবধানে এই অর্গানাইজেশনগুলা আমরা এই প্রজেক্টটাকে আমরা শেষ করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি যে ডিউ টাইমে এটা শেষ করার জন্য। আমরা আশা করতেছি আগামী বছর 2011 সালের ডিসেম্বরের দিকে ইনশাআল্লাহ আমরা এই প্রজেক্টটা শেষ করতে পারবো। প্রিয় দর্শক, আজকে যে বিষয়গুলো দেখানো হলো, এই বিষয়গুলো সেনাবাহিনী কর্তৃক হাতিরঝিল প্রকল্পের বিভিন্ন অংশের উন্নয়ন কর্মকাণ্ড। আমাদের সেনাবাহিনী তাদের মেধা দিয়ে কিভাবে এই প্রকল্পগুলো অত্যন্ত দ্রুততার সাথে শেষ করছে এবং একটি নির্দিষ্ট সময়ে তারা শেষ করে ফেলছে তাদের প্রকল্পের কাজ। আমাদের দেশে যে সকল বড় বড় টেন্ডার আহ্বান করা হয়, সেই টেন্ডারের কাজগুলো যদি আমাদের সেনাবাহিনীকে দিয়ে করানো হয়, তাহলে একদিকে যেমন সরকারের অর্থ বেঁচে যাবে, ঠিক তেমনি যথাসময়ে সে কাজটি শেষ হবে বলে মনে করেন এলাকার জনসাধারণ। আমরা আশা করব সংশ্লিষ্ট প্রশাসনের কাছে আপনারা বিষয়টি একটু ভেবে দেখবেন। আমাদের অনুষ্ঠান দেখে আপনাদের কেমন লাগলো জানিয়ে আমাদের কাছে লিখতে পারেন। আমাদের কাছে লেখার ঠিকানা প্রযোজক শেষ কোথায়, কক্ষ নম্বর 215, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আমাদের আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ।